উফ, কি কাঁদুনে বাচ্চা রে বাবা, তখন থেকে ঘ্যান ঘ্যান করে যাচ্ছে। এই চুপ কর, চুপ কর বলছি। এ কি, আপনি কি করছেন? কি হলো? চুপ করতে বললাম তো। চুপ। উফ, চুপ। আপনি ওকে এভাবে কেন বকাবকি করছেন? ও তো একটা দুধের শিশু, ও নিশ্চয়ই কোনো অসুবিধা হচ্ছে। কোনো অসুবিধা হচ্ছে না, আপনি আমাকে আমার কাজটা করতে দিন। আপনার মতো করে কাজটা যদি আমার না পছন্দ হয় তাহলে তো আমি নিশ্চয়ই বলবো। আর ওকে একটু ধীরে সুস্থে কেয়ার করুন না, ভালোবাসুন, আদর করুন, দেখবেন ও ঠিক চুপ হয়ে যাবে। আমি না বহু বছর ধরে বাচ্চা সামলাচ্ছি, এখন আশা করি আপনার কাছ থেকে এই কাজটা আমায় শিখতে হবে না? উফ, এর সাথে কথা বলা মানে। ওর নিশ্চয়ই খিদে পেয়েছে, আমি ওর খাবারটা নিয়ে আসছি। আপনাকে বললাম তো এই কাজগুলো আমি করে নিতে পারবো, আপনি আসুন। আমি ওকে খাইয়ে দিয়ে চলে যাব, ও আমার কোলে আসলে চুপ করে যাবে। আমি ওকে একটু কোলে নিয়ে আদর করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলেই ও ঠিক হয়ে যাবে। আপনাকে বললাম তো এগুলো আমি করে নিতে পারবো। আর আপনি কেন বুঝতে পারছেন? আমি বুঝতে চাইছি না, আপনি যদি বারবার প্রতিটা কাজে এইভাবে ইন্টারফেয়ার করেন আমি কিন্তু স্যারকে জানাতে বাধ্য হব। আপনি আসুন এবার। আপনি আমায় ধমকাচ্ছেন? হ্যাঁ, আপনি চলুন, বেরোন ঘর থেকে, আমি ওকে খাওয়াবো। কি হলো? যেতে বললাম তো। কি হলো? যান যান। আকাশ, আজকের পর থেকে এই বাড়িতে গান বাজবে না, এই বাড়িতে গান বন্ধ। এসব তুই কি বলছিস? কি হয়েছে তোর? এ তো ইরার গান বাজছিল। আকাশ, কার গান হোক না কেন, এই বাড়িতে গান বন্ধ, এটা আমি জানিয়ে রাখলাম। আচ্ছা, আমাকে আর এখানে কতদিন থাকতে হবে? কেন, কোনো অসুবিধা হচ্ছে এখানে? না, তা ঠিক না। বুঝেছি, আপনার এই জায়গাটা বিশেষ পছন্দ হচ্ছে না, তাই তো? উনি কিন্তু এখন সম্পূর্ণ সুস্থ, সমস্ত রিপোর্ট এখন নর্মাল। তাই তো দেখছি, বেশ কম সময়ে আপনি সুস্থ হয়ে উঠেছেন, এ তো ভালো ব্যাপার। সবাই বাড়ি চলে যায় এখান থেকে। ওই পাশের ওই মিঠু আন্টি কাল চলে গেল, দীপ্তিও আজ চলে যাবে, কিন্তু আমি যেতে পারছি না। আপনারা তো বলছেন আমি সুস্থ, তাহলে আমি বাড়ি যাব না? ও অবশ্য আমার বাড়ি কোথায় সেটাই তো আমি জানি না। আমি তো কিছুই মনে করতে পারছি না। আর তাছাড়া আপনিও আমাকে আর এখানে কতদিন রাখবেন ডক্টর? না মানে আপনি আমায় কেনই বা... কে বলেছে তোমার বাড়ি নেই? এই তো আমি এসে গেছি, আমি তোমাকে বাড়ি নিয়ে যাব। মা, তুমি তুমি এখানে মানে? আমি তোর অনুমতি ছাড়াই তোর পেশেন্টের কাছে চলে এসেছি। অবশ্য আমি গত কয়েকদিন ধরেই এই নার্সিংহোমে আসছি, বাইরে থেকে তোমাকে দেখেছিও, কিন্তু এই ঘরে এসে তোমার সঙ্গে কথা বলা হয়নি। আপনি... আমি মা, তুমি আমাকে মা বলেই ডাকতে পারো। মা বলে ডাকবো? হ্যাঁ, নিশ্চয়ই ডাকবে। আমি তো সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আজ আমি আমার মেয়েকে নিয়ে বাড়ি ফিরবো।
সম্রাট, তুই এক্ষুনি ওর ডিসচার্জ লিখে দে। আমরা একসাথে আজ বাড়ি ফিরব। শালুর কাছে আমি সবটাই শুনেছি। সম্রাট, তুই একটু এদিকে আয়, তোর সাথে কথা আছে। আমি আমার ছেলের সাথে একটু গোপনে সলা পরামর্শ করে নিই, কেমন? মা তুমি না, আরে বাবা, আয় না এদিকে, শোন। বলছি, দিন রাত এখানে থেকে ওর সেবা না করে ওকে বাড়ি নিয়ে গেলে হয় না? সব থেকে সুবিধা হতো তাই। আমরা সকলে একসাথে মিলে ওর দেখাশোনা করতে পারি, মেয়েটার যত্ন করতে পারি। মা তুমি আমার একেবারে মনের কথাটা বলেছো মা। আমি অনেকদিন ধরে ভাবছিলাম এমনটা করলেই ভালো হয় মা। শোনা ছেলে আমার, আমার ছেলের মনের কথা আমার চেয়ে কে বেশি বুঝবে বল দেখি? মাই লাভ ইউ। উনি বলছেন আমাদের বাড়ি নিয়ে যেতে এসছেন। আমার বাড়ি। আমরাও এবার বাড়ি যেতে পারবো, বুঝলি পুচকু? আরে কি কাঁদছে ও, কেউ চুপ করাচ্ছে না কেন? ওই মহিলা যে সারাদিন কি করে কে জানে, তখন থেকে মেয়েটা কেঁদে যাচ্ছে। এ কি, দরজা তো বন্ধ। ওকে ধরুন, ও পড়ে যাবে। আপনি শুনতে পাচ্ছেন না? ওকে ধরুন, আপনি ওকে ধরুন। শুনতে পাচ্ছেন? কি হলো? আপনি শুনতে পাচ্ছেন? দরজাটা খুলুন, দরজাটা খুলুন। ও পড়ে যাবে, খাটের সামনে আছে ও। এই আমি তোমাকে একটু বাদে ফোন করছি। দরজাটা খুলুন, তাড়াতাড়ি দরজাটা খুলুন না। আসছি আসছি। কি হলো কে জানি। অদ্ভুত মানুষ তো আপনি। কি হয়েছেটা কি? এমন করে দরজাটা ধাক্কা দিচ্ছিলেন, এক্ষুনি তো ভেঙে যেত। ভেঙে গেলেই মনে হয় ভালো হতো। আপনার লজ্জা করছে না? আপনাকে যে কাজের জন্য রাখা হয়েছে সেই কাজ না করে আপনি ফোন নিয়ে গল্প করে যাচ্ছেন। ও আরেকটু হলে পড়ে যেত, আর আপনি। শুনুন, সেন্টার থেকে জরুরি ফোন এসেছিল, তাই কথা বলাটা দরকার ছিল। এই যে শুনুন, আপনার কার ফোন এসছিল না এসছিল সেটা আমার জানা দরকার নেই। আপনার ফার্স্ট কনসার্ন হচ্ছে ওকে টেক কেয়ার করা। আমি ওকে দেখেই রেখেছি ম্যাডাম। আপনি অকারণে হইচই করছেন। আর এই সময় বাচ্চারা একটু আধটু কাঁদে, ওই নিয়ে তো মাথা ব্যথা করলে চলে নাকি? কি বলছেন? ওর গা জ্বরে পুড়ে যাচ্ছে, সেটা আপনি দেখেছেন? আপনি তো এখন দেখছেন। আমি কাল রাত থেকেই জানি ওর জ্বর এসেছে, তাই প্রয়োজনীয় ওষুধও দিয়ে দিয়েছি, ঠিক হয়ে যাবে। বাহ।